শুভ সকাল বন্ধুরা। সারা রাত কেউ আমরা ঘুমাতে পারিনি। দেখো ভোর থাকতে থাকতে বরমশাই উঠে জামা কাপড় পরে নিয়েছে। এখন কেবলই বাইরে একটু সূর্য মামা উদয় হওয়া হওয়া মতো হচ্ছে। তার মধ্যে বরমশাই রেডি হয়ে গেছে, আমরা সবাই উঠে পড়েছি। ছেলেরা আমরা বিছনা কাঁথা কিছুই গোছানো হয়নি। বরমশাই কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমাদের খুব কাছের একজন দাদা, কালকে রাতে 12টায় খবর পেয়েছি খুব অসুস্থ হয়েছে, তাই বরমশাই দেখা করতে যাওয়ার জন্য রওনা দিল। কিন্তু দুঃখের বিষয় হাবড়া পর্যন্ত যেয়ে পারেনি। শুনতে পেয়েছে যে দাদা আর নেই। শুনে খুব কষ্ট হয়েছি, আতঙ্কিত হয়ে গেছি আমরা। বন্ধুরা, দুঃখের সঙ্গে এবং আনন্দের সঙ্গে দুটোকেই রেখে ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হলো আমার। আর এখন আমি বেরিয়ে যাব, তাই ঘরে তালা টালা দেব। কারণ শুভজিৎ পড়তে গেল 8টায়, ওরা বাড়ি আসবে 10টায়। তারপরে ট্রেন ধরে ওরা যাবে আমি যেখানে যাচ্ছি। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দেখো, এইভাবে খালি গলায় পিন না করে। হ্যাঁ দাদা, হ্যাঁ বলেন। আমারটা করেন না দাদা, আমার টিকিট হয়ে গেছে। যেতে পারলে একসাথে চলে যাবো, চাপ নেই, আসুন। আচ্ছা, আমার টিকিটটা ফুল দাদা কেটে রেখেছে। ব্যাগ নিয়ে নিলাম আর বেরিয়ে পড়ছি। ব্যাগে সব নেল পালিশ, কাজল, পেন্সিল সব কিছু নিয়ে নিয়েছি। আর সত্যি কথা ইচ্ছে হচ্ছে না, কারণ মানিকদার ওই রকম খবর শুনে মানে কি বলবো, ভীষণ খারাপ লাগছে। তবু ভাগ্নে কষ্ট পাবে, ওর মামা একেতেই যাচ্ছে না, তাই বেরিয়ে পড়ছি। তো চলো বন্ধুরা, চলে যাই। ও এই ঘরে তালা দেব। ও হ্যাঁ, না না, আমি যাচ্ছি বারাসাত, ননদের ছেলের আশীর্বাদ। তোমার ভাই গেছে কলকাতায়। হ্যাঁ হ্যাঁ, অনেক ঝঞ্ঝট, অনেক ঝামেলা পোয়াইয়ে কাজ বাজ করে আমি ডিউটিও সেরে এসেছি। কোন পজিশনে চলে এসেছি দেখেছো? স্টেশনে ট্রেন ঢুকে গেছে। এই মুহূর্তে আমি ট্রেনে উঠলাম, মানে রানিং ট্রেনে ওঠার মতো অবস্থা। তারপরে নেমে গেলাম বামুনগাছি থেকে সামনে এগিয়ে যাচ্ছি, অটো আছে নাকি। তো দেখলাম দুটো অটো দাঁড়িয়ে আছে, কোনো ড্রাইভার লোকজন নেই। আমি হাঁটা দিয়ে দিলাম সোজা ননদের বাড়ির উদ্দেশ্যে, মানে ভাগ্নে বাড়ির উদ্দেশ্যে। কারণ দাঁড়াতে গেলে অনেক দেরি হয়ে যাবে। 10টা 5 বেজে গেছে। অলরেডি চলে এসেছি হাত পা ধুয়ে ওপরে। এটা হচ্ছে আশীর্বাদের জায়গা করা হয়েছে। এসেই নিচে খেয়ে নিলাম আমি ছোলার ডাল আর লুচি। আর ভাগ্নে ধুতি পরায় ব্যস্ত। আর নিচ থেকে আমরা একে একে সবাই মিলে আশীর্বাদের সব ওপরে তুলে নিয়ে আসলাম। সবাই চলে এসেছেন আশীর্বাদ করার জন্য নতুন বৌমনির বাড়ি থেকে। আর আমাদের পুচকু সোনা, মানে ছোট দিদি ভাই, ওকে কোলে করে নিয়েই ভাগ্নে আশীর্বাদের বিছানায় বসলো। সবাই মিলে গোল হয়ে বসেছে, বেশ খুব আনন্দের জায়গায়। কিন্তু আমার বরমশাই নেই, তার জন্য আমার কষ্ট হচ্ছে। শুধু একা না, বাড়ি ভরা সবাই। নতুন বৌমনিদের বাড়ি থেকে যারা এসেছেন, ওই দেখতে গিয়ে পরিচয় হয়েছিল যারা যারা চেনে, সবাই মেজদাকে জিজ্ঞাসা করছে যে আমার বরমশাই কই। তো এটা হচ্ছে নতুন বৌমনির ঠাকুমা, আর ঠাকুমার সোনার চেন দিয়ে আমার ভাগ্নেকে আশীর্বাদ করলো। ভীষণ ভালো লাগছে যে সবাই কত সুন্দর একসঙ্গে বসে নিয়ম কানুন ঠিকঠাক করে কত সুন্দর আশীর্বাদ করছে। আগে বৌমনিদের, নতুন বৌমনিদের বাড়ির সকলে আশীর্বাদের পর্বটা সারা হলে তারপরে আমাদের ইঞ্জিন হয়েছে আমার বড় যা, তারপরে আমরা শুরু করে দেব বগি, মেজো যা আর আমি। আর আমাদের ফ্যামিলিতে তোমরা সবাইকেই মোটামুটি চেনো, আমার ননদকেও জানো, বুঝেছো। আমার ননদ কিন্তু অলরেডি কেঁদে ফেলেছে, আজকে কান্নারই জায়গা। কারণ আজকে যদি আমার দাদাবাবু থাকতো, এই কাজটা দাদাবাবু ছিল, সেইখানে দাঁড়িয়ে দিদি করছে, তাই দিদি অলরেডি কান্না করেই ফেলেছে। আমাদেরও কান্না পেয়েছিল, কারণ এই সময়টা সত্যি মানে ভাবা যায় না। দাদাবাবু এত একজন ভালো মানুষ ছিল যে আজকে এই শুভ দিনে দাদাবাবুকে আমরা সবাই খুব মিস করছি। তো যাই হোক, দিদি একে একে ভাগ্নেকে আশীর্বাদ করে নিল। দিদির পরেই আমরা শুরু করব। আর নতুন বৌমনিদের বাড়ি থেকে সবাই এসেছে, তারাও এত ভালো ব্যবহার, ভীষণ ভালো লাগলো। আর সুন্দরভাবে আশীর্বাদটা সম্পূর্ণ হওয়ার মধ্যে এবার আমরা শুরু করে দিয়েছি। বড় যা করছে, আর এরপরে চেয়ারে বসা আছে মেজোজা, আর তার পেছনে আমি, মানে লাস্ট বগি, যেহেতু ছোট বউ আমি,
তাই একে একে সবাই আমরা আশীর্বাদ করে নেব। এত দেরি হয়ে গেছে আশীর্বাদ করতে, লগ্ন অনুযায়ী বসেছি আমরা, তবুও সবাই আশীর্বাদ করতে করতে টিফিনটা, জল, চা কোনো কিছুই আমরা নতুন অতিথির কাউকে দিতে পারিনি। ভীষণ খারাপ লাগছে জানো না। তো এটা হচ্ছে ননদের মেয়ে, ওর আশীর্বাদ ছাড়া হলো। এবার মামা মামি যেখানে, বিপদ নাই সেখানে। তো মামিদের আশীর্বাদ, অফুরন্ত আশীর্বাদ, এটাই মানে লাস্ট ভাগ্নের বিয়ে। সবাই আমরা খুব আনন্দ করে ভাগ্নেকে খুব সুন্দর আশীর্বাদ দিচ্ছি। আর ভাগ্নে মনে করে দিচ্ছে যে মামি তুমি আমাকে প্রদীপের বাতি দাওনি। আমার ভাগ্নে না সত্যি। তো সবার সঙ্গে মিলেমিশে খুব আনন্দে আমরা কাজ করলাম। ঠিক লেগেই গেল ভাই। বাবা তুই খেয়েছিস খাবি না? হ্যাঁ পরে খাবি? আশীর্বাদের পর্ব শেষ আর খাওয়া দাওয়া দেওয়া শুরু। এখন কিন্তু শেষ পর্যায়ের খাওয়া দাওয়া, সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে। এখন আমরা বাড়িতে নিজেরা খাচ্ছি। তাই বড়বাবু, আমাদের জামাই, আমাদের মেজ ননদের ছেলে, ভাগনা সবাই পরিবেশন করছে আর আমি একটু দেখছি। আমি আগের ব্যাচে আমি খেয়ে নিয়েছি। রান্না হয়েছিল মাটন, তারপরে ভেজ ডাল, তারপরে পমপ্লেট মাছ, চাটনি, পাঁপড়, কালাকাঁদ, মিষ্টি, মানে সেই যেন একটা জমিয়ে আনন্দ করলাম সবাই। খুব সুন্দর রান্নাবাড়ি হয়েছে। আর এটা হচ্ছে শেষের পর্ব। চাইলে বারাসাত বনগাঁতে চলে যেতাম, কিন্তু কষ্ট হয়েছে দিদির জন্য, মানে আমার ছোট ননদের জন্য। সবাই আমরা থেকে গেছি। কারণ বলো তো, একসঙ্গে 13 জন বেরিয়ে যাব আমরা, তাহলে তো দিদি হাওমাও করে কেঁদে ফেলবে, বাড়ি পুরো খালি হয়ে যাবে। সেই কারণে আমরা সবটা গুছিয়ে নিয়ে এবার বেরোচ্ছি। আর বাড়িটা দেখো, ভাগ্যিস রাত্রিবেলা করে গেলাম। ভাগ্নে কত সুন্দর লাইট লাগিয়েছে, কত ভালো লাগছে। আর এগুলো সব ধুয়ে টুয়ে ভুট করে দিয়েছি। এবার সবাই মিলে আমরা চলে যাব বড় ভাসুরের মেয়েদের বাড়ি ক্যান্টনমেন্ট। ওরা সবাই মানে বর্দি সহ আর মেজো দাদারা আর আমরা সবাই একসাথে চলে আসছি। ননদের মন কিন্তু বিরাট কালো, চোখে অলরেডি জল এসে গেছে। কিছু করার নেই, যেতে তো হবেই। এদিকে বলছি যে তুমি মন খারাপ করো না, আবার 2 দিন পরেই আসছি আমরা। তো একে একে ভুর করে বেরোচ্ছি। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। কিন্তু মনে টেনশন যে আমরা ট্রেনে উঠে ঠিকঠাক যেতে পারবো তো, বনগাঁ লোকাল বলে কথা। পড়ালেখা ঠিক করে কর। চলো পরে যাচ্ছি, বলো তো মন খারাপ হয়ে যাবে এবার। 13 জন একবারে পুরো ভরপুর হয়ে গেছিল। এই দেখ, এটা হচ্ছে কাজ, প্রত্যেক দিনের কাজ করতেই হবে, কথা না বলে নিয়ে। হ্যাঁ চলো, একবারে পুরো ঘর ভরপুর হয়ে গেছিল, একবারে খালি হয়ে গেল। মন খারাপ করার দরকার নেই, আবার আসছি। হ্যাঁ আবার আসছি। গোপাল কই তোমার হাতে? ওরা 2 জন বেরোয় গেলি। এই বর্দির গোপাল কই? ও আচ্ছা, যে জন্য তোর হচ্ছে ভিড় থাকে। বন্ধুরা বিরাট কষ্ট হয়ে গেছে, বাড়ি চলে আসলাম। এসে রান্নাঘরে দেখা করছি। হেঁটে এসেছি ঠাকুরনগর থেকে। এই যে দিদি টোপলা ভরে দিয়ে দিয়েছে, সবকিছু একবার দিয়েছে, তাতেও মন শান্তি হয়নি। ভাগ্নে আবার স্টেশনে এসে দিয়ে গেছে। স্টেশনে এসে আমাদের ট্রেনটা অনেক দেরিতে ছিল, তো বড়দিদের ট্রেনটা আবার আগে ছিল, ঠাকুরনগর লোকালে উঠে গেল ওরা। সেই হ্যাঁ কি যে দিয়েছে আমি কিছুই জানি না।
টোপলা একে একে দিচ্ছে। তো মেজদির আর আমরা তো এমনিতেই নিতাম সবাই ভাগযোগ করে, এর পরেও আর মন সহ্য হয়নি, আবার পাঠিয়েছে জানো। তো চলো এই একে একে বার করছি। দেখো দই, আমি দই খেয়েছিলাম না, সেই দই খোলায় রয়েছে এক পাশে, আর বরমশাইয়ের জন্য একটা নিয়ে এসেছি। দিদি মন মানছে না, ভাই যায়নি তো তাই। আর এই যে ভাত, আর বাড়ি গিয়ে এসে আবার তুমি এত কষ্ট করেছো, বাড়ি গিয়ে তোমার কষ্ট হয়ে যাবে, ভাত রান্না করতে হবে না, গিয়ে খেয়ে নেবা। দেখো এই হচ্ছে ইয়ে, দুটো দই, মেয়েটা মিষ্টি ফিষ্টি কী জানি দিয়েছে, যাই হোক 1 2 3 4। চলো রাতে আর রান্না করবো না, চা খাওয়া খেয়ে এসছি, আর খাওয়া লাগবে না। আর খুব মজা করেছি, নতুন বৌমনির বাড়ির লোকজনরা খুব ভীষণ ভালো, ওদের সঙ্গে মিশেও মজা পেয়েছি। চলো ভিডিওটা এখনই এন্ড করে দিই, দেখা হবে আগামী দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যাও না। টাটা, গুড নাইট বন্ধুরা। মনটা ভীষণ খারাপ, বরমশাই যেতে পারিনি সারাদিন, খুব কষ্ট পেয়েছি। বরমশাই ছাড়া আমি কোনো কাজ করতে চাই না, কিন্তু এখন ভাগ্নের মুখের দিকে যেতে, যে অন্য আমার বাবার বাড়ির হলে আমি কখনোই বরমশাই ছাড়া যেতাম না। সে বেচারা সেই সকাল 5টা থেকে দৌড়াদৌড়ি করছে জানো না, খুব কষ্ট হচ্ছে। চলো অনেক বকে ফেললাম, টাটা, গুড নাইট।